আউটলুক সবাই কেমন আছো? আজকে নতুন ভিডিওতে মন্দির বাড়ি আর হ্যালো সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাড়িতে আছে দিদি, আর আজকে দিদি সন্ধ্যাবেলায় মানে এখন সন্ধ্যাবেলা 7টা 7:30 মতো বাজে, দিদি বানাচ্ছে আজকে আমাদের জন্য মালপোয়া। তোমাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছে, চলো আর ভিডিওটা স্টার্ট করি। পুরো ভিডিওতে কিন্তু সঙ্গে থেকো। মালপোয়ার গোলা রেডি হয়ে গেছিল, আমি বাড়িতে ছিলাম না, সেই জন্য ইনগ্রিডিয়েন্টস গুলো আলাদা করে দেখাতে পারিনি, কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে দেবো আজকের মালপোয়াতে কি কি লেগেছে। এই কারণেই বলবো, শীত পড়ে গেছে, আর শীত পড়ুক বা না পড়ুক মালপোয়া খেতে কিন্তু অনেকেই ভালোবাসো তোমরা। আর দিদির এই মালপোয়াটা ভীষণ স্পেশাল, তো বেড়াতে এসছে বলে ওকে দিয়ে আমরা মালপোয়া বানানো করাচ্ছি, যাতে ও চলে যাওয়ার পরও অনেক দিন ধরে এই মালপোয়া খেতে পারি। তো চলো এবারে বলে দিই তোমাদের এই মালপোয়ার ইনগ্রিডিয়েন্টসে কি কি লেগেছে। এখানে কড়াইতে তেল বসে গেছে আর মালপোয়া ভাজার জন্য তেল গরম করা হচ্ছে। সন্ধ্যাবেলায় মালপোয়া ভাজা হচ্ছে, এই কারণে দিদি এবার চলে যাবে, আর তাই ও বললো বানাই সবার জন্যই। তো ঠিক আছে, মালপোয়া ও যে মালপোয়াটা বানায় বানাতে খুব একটা বেশি জিনিস লাগে না, ঘরে মোটামুটি আছেই, আর সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় আমরা মালপোয়ার স্বাদ নেব। দোকানের মতো ফোলা ফোলা মালপোয়া রেডি। ভাই এটা মালপোয়া না লুচি? ময়দা 500, চালের গুঁড়ো অল্প, কাঁচা বাদাম পরিমাণ মতো, মৌরি অল্প, আর গুড় হচ্ছে 100 মতো, আর প্রয়োজন মতো চিনি ভাজার জন্য। 1 কেজি ময়দা আর 500 চালের গুঁড়ো অ্যাড করে, আর তার সাথে সামান্য গুড় আর চিনি অ্যাড করে, যদি মৌরি বাড়িতে থাকে আর সঙ্গে একটু কাঁচা বাদাম, তাহলে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো এরকম অসাধারণ মালপোয়া। প্রত্যেককে আমি এই মালপোয়াটা খাওয়াতে পারি না, কিন্তু এটা সত্যি এত ভালো হয়, তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হাতে কিছু না কিছু বিশেষ রান্না হয়, যেমন দিদির হাতের বিশেষ রান্না হলো এই মালপোয়া, তার সাথে আরো কিছু রান্না দিদি কিন্তু দারুণ করে। এইবারে ও কতদিনের জন্য এসেছে, আর কত দিনে আমি তোমাদের সাথে কত রান্না শেয়ার করতে পারবো জানি না, কিন্তু ওর হাতের বেশ কিছু রান্না আমার ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার। দেখা যাক এবারে হয় নাকি নেক্সট বারে হয়, কিন্তু যে রান্নাগুলো শেয়ার করব সেগুলোর বিশেষত্ব এটাই, দিদি বাড়িতে রেখে দেওয়া খুব অল্প সাধারণ জিনিস দিয়েই কিন্তু অসাধারণ রান্না করে, আর আমরা সবাই ওর এই রান্নাগুলোর ফ্যান। দুটো নিয়ে যাও। মালপোয়া রেডি, এখন আমি মালপোয়া টেস্ট করব। দাঁড়াও, সেই মেলায় যেমন মালপোয়া বিক্রি হয় পুরো রকম হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানটা দেখো,
নরম করে দিলাম, একটু তো কড়কড়া হয়েছে। মালপোয়া হচ্ছে আর এদিকে আমি করবো আজকে রাতের রান্না। বিকেল থেকে রাত পর্যন্ত আমার দারুণ রেস্টের দিন, কারণ দিদি বানাচ্ছে মালপোয়া। আর দিদির মালপোয়া বানানো দেখে মেয়ে বলল রাতের ডিনারটা আজকে আমি বানাবো। তাই মালপোয়া হয়ে যাওয়ার পর গরম গরম মালপোয়া খাওয়ার পরই রাতের ডিনার। আজকে সকাল সকাল আমি রান্নাঘরে, আর এখন বানাচ্ছি চিকেন। মর্নিং, আবারও সকাল সকাল। তো আজকে তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি। আজকে হলো নিমন্ত্রণ, আর নিমন্ত্রণে যাব তার আগে একটু রান্না বান্না সারছি, এই কারণে যে রাত্রে তো এসে খেতে হবে। তো এখন বসিয়েছি আমি সাত সকালে চিকেন। এখন চিকেন বানাবো, আর তারপর রেডি হয়ে বাকি সমস্ত কাজ করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। চিকেনের জন্য দেখাচ্ছি তোমার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, জিরে আর ধনে গুঁড়ো, আর নুন, হলুদ, তার সাথে একটুখানি চিনি, কাঁচা লঙ্কা দিয়েই আজকে চিকেন করব। তো কাঁচা লঙ্কা ছাড়া বাকি সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে সর্ষে তেলে তেজপাতা ফোড়ন দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি মশলা। মশলা ভালো করে কষে গেলে আজকে কিন্তু আমি চিকেনটা আলু দিয়ে করব। এরপর আমি চিকেনে আলু আর চিকেন অ্যাড করব। তো তাড়াতাড়ি রান্নাটা সারি বন্ধুরা, কারণ এরপর বেরোতে হবে। তোমরা পুরো ভিডিওতে অবশ্যই থেকো, তার কারণ অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, আর অনুষ্ঠান বাড়ি মানেই তো গল্প, মজা, আড্ডা সবকিছু। তাই ভিডিও কিন্তু একটু স্কিপ করো না। তাহলে চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নি বন্ধুরা। দিদি আছে এখনো, আর সেই জন্য আমার প্রত্যেকটা কাজে ও হেল্প করছে, আর তাই তাড়াতাড়ি সব কিছু সেরে নেওয়া যাবে, আর বেরিয়ে যাব আমরা ভীষণ তাড়াতাড়ি। চিকেন আমি অনেক রকম ভাবেই করি, আজকে এইভাবে করছি।